প্রশ্নে বলা আছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি হচ্ছে ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে? তো এই টাইপের প্রশ্নগুলো আমরা সহজে করার আগে আমরা বিস্তারিত একটু জেনে নিব, তারপরে আমরা খুব সহজেই সহজ টেকনিকে করা যায় কিভাবে সেটার ব্যাখ্যা দিব আমি। তো মূলত আমরা এখানে সামনের চাকা ও পিছনের চাকার চেয়ে একবার বেশি ঘুরে, ঠিক আছে, এই যে একবার বেশি ঘুরে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে ৪ আছে, এখানে ৩ আছে, তাহলে সামনের চাকা ৩ মিটার, পিছনের চাকা হচ্ছে ৪ মিটার, তাহলে এটার ডিস্টেন্স হচ্ছে ১ মিটার, মানে এক বেশি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এই একবার বেশি ঘুরলেও অতিক্রান্ত দূরত্ব হবে মূলত এই ৪ এবং ৩-এর লসাগুর সমান, ঠিক আছে। অর্থাৎ এই একবারে বেশি ঘুরবে, অর্থাৎ ৪ এবং ৩-এর লসাগু আমরা পাবো হচ্ছে ১২, ঠিক আছে। তো আমরা বলতে পারবো যে একবার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে দূরত্বটা যাবে আর কি, সেটা হবে এই লসাগুটা, অর্থাৎ ১২, ঠিক আছে। লসাগুটা হবে ১২, এই ১২টা হবে মূলত দূরত্ব একবার বেশি ঘুরলে। ওকে, তাহলে এখন বলছে যে এই ১০০ বার বেশি ঘুরলে দূরত্ব মানে কত দূর যাবে আর কি। তাহলে আমরা একবার ঘুরলে যেহেতু ১২ যাবে, অর্থাৎ ১২ মিটার যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই ১০০ বার বেশি ঘুরলে কত মিটার যাবে? তাহলে এই ১২ সাথে ১০০ মিটারের যদি আমরা গুণ করি, যেমন এখানে বিস্তারিত বলা আছে যে একবার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ১২ মিটার, তাহলে ১০০ বার বেশি ঘুরলে এর অতিক্রান্ত দূরত্ব হবে ১২ সাথে ১০০ গুণ করলে যেটা পাবো, অর্থাৎ ১২০০ মিটার। ১২০০ মিটার পাবো। এখন এই মিটারটাকে আমরা কিলোমিটারে রূপান্তর করব, ১.২ কিলোমিটার হবে। সো রাইট অ্যান্সার পাবো আমরা হচ্ছে খ নম্বরটি, ১.২ কিলোমিটার। ২ নম্বর প্রশ্নে বলছে একটি ঘোড়া গাড়ির সামনের চাকার পরিধি হচ্ছে ২ মিটার, পিছনের চাকার পরিধি হচ্ছে ৩ মিটার। তো এখানেও এই সামনের চাকার এবং পিছনের চাকার যে ব্যবধানটা রয়েছে সেটা কিন্তু এক। তাহলে একবার বেশি ঘুরলে যে দূরত্ব আসবে সেটা আবার এই ৩ এবং ২ এর যে লসাগু পাবো সেটা, তো ৩ এবং ২ এর লসাগু পাবো আমরা হচ্ছে ৬, ঠিক আছে। এখন বলা হয়েছে যে গাড়িটি কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে, ঠিক আছে। তাহলে একবার বেশি ঘুরলে দূরত্ব হচ্ছে ৬ মিটার, ঠিক আছে, ৬ মিটার, একবার বেশি ঘুরলে ৬ মিটার। অতএব আমরা যদি হচ্ছে ১০ বার বেশি ঘুরে, ঠিক আছে, যদি ১০ বার বেশি ঘুরে তাহলে এই ১০ এর সাথে মূলত আমরা ৬ এর কি করব, গুণ করব, তাহলে পাবো হচ্ছে মূলত আমরা ৬০ মিটার, অর্থাৎ ক নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ৩ নম্বর প্রশ্নে বলা আছে যে একটি গাড়ির সামনের চাকার পরিধি ৭ ফুট, পেছনের চাকার পরিধি হচ্ছে ৯ ফুট। সামনের চাকা যখন পেছনের চাকার চেয়ে ১০ বার বেশি ঘুরে তখন গাড়ি কত ফুট যায়? অর্থাৎ এখানে কিন্তু দেখতে হবে যে সামনের চাকার পরিধি হচ্ছে ৭ ফুট এবং পিছনের চাকার পরিধি হচ্ছে ৯ ফুট। তো এই চাকা দুটার মধ্যে যে পরিধির যে ব্যবধান পার্থক্য সেটা হচ্ছে ২ ফুট, ঠিক আছে। তো ২ ফুট যদি বেশি যায় তাহলে এর দূরত্বটা হবে মূলত ৯ এবং ৭ এর যে লসাগুটা পাবো সেটা। তাহলে ৭ এবং ৯ এর লসাগু পাবো আমরা হচ্ছে ৬৩, ঠিক আছে। ৭ এবং ৯ এর লসাগু পাবো হচ্ছে ৬৩। এখন এই ২ ফিট বেশি ঘুরলে মূলত ৬৩ ফুট যায়, ঠিক আছে। এখন ১০ বার বেশি ঘুরলে কি হবে? তাহলে ১০ বার যখন বেশি ঘুরবে তখন এই ১০টা ৬৩-র সাথে মূলত আমরা হচ্ছে কি করে দিব, গুণ করে দিব, আর নিচে ২ দিয়ে আমরা ভাগ করব। তো ৫ দুগুণী ১০, তো ৬৩ আর ৫ যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে আমরা ৩১৫, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই নিয়মটি যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই ৪ নম্বর প্রশ্নটির উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পিছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে? এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানাবেন।